কাজে পায়খানাতে গেলে জুনবি হয়ে গেলে গোসলের দরকার পড়লো, তো জুনবি হয়ে টয়ে বলে তারপর আল্লাহ তাআলা বলছেন কি আও লামাস্তুমুন নিসা, তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো, তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে। ছুঁয়ার মানে কি? এটাই হলো ভদ্র ভাষা। ছুঁয়ার মানে হলো বিবিকে ছুঁয়া মানে বিবির সঙ্গে সঙ্গম করা। সঙ্গম করতে গেলেও ছুঁতে হয়, আর ছোঁয়া শব্দটা বলতে গেলেও সঙ্গমকে বুঝাই। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো তো তাহলে তোমরা এই উপায় অবলম্বন করো, এমনটা না করে মিষ্টি ভাষাতে ইশারা ইঙ্গিতে ভদ্র শালীনতার আন্দাজে বলছেন যদি বিবিকে ছও তাহলে তোমরা এ কাজ করো। বিবিকে ছুঁয়ে নিতে গেলে অজু টুটে না। রাসূলুল্লাহ ওযু করেছেন, ওযু করার পরে নমাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে, তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়ে দিয়েছেন, দিয়ে নমাজ পড়তে চলে গেছেন। ওযু টুটে না। বিবির গায়ে হাত দিতে গেলে ওযু টুটে না। বিবিকে চুমু দিতে গেলে ওযু টুটে না। বিবির মুখে গালে পেটে হাত দিতে গেলে ওযু টুটে না। তবু ফের আল্লাহ বলছেন যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো। তো এখানে ছোঁয়ার মানে কি? ছোঁয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো। তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে, আর ভাষার ভেতরে আদব আছে। এই কথাটাই রব্বুল আলামিন আমাকে আর আপনাকে শিখালেন। আমিও তো কথা বলার কালে বলতে পারি, আর যেমন রাগঝাল করিও না। আর আমাকে তো ভয় আছে যে এই চ্যানেলওয়ালারা কিছু এমনই হারামি চ্যানেলওয়ালা দুনিয়াতে পয়দা হয়েছে যে ইবলিসের জারজ সন্তানওয়ারা। হ্যাঁ, ইবলিসের জারজ সন্তানওয়ারা। আমরা ওয়াজ করতে করতে 1.5 ঘন্টার ভেতরে যদি কোনো একটা কথা আমাদের দ্বারাই একটু হেরফের হয়ে যাচ্ছে, সেটাকে আবার ছোট্ট করে ক্লিপ বানিয়ে সারা দুনিয়ার কাছে প্রকাশ করছে। তাতে বদরুদ্দোজা কেউ রেহাই দেয় না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেউ রেহাই দেয় না, এই মুমতাজুল কেউ রেহাই দেয় না, হজরত আলী কেউ রেহাই দেয় না। এতে ওদের কি হচ্ছে? কামাই হচ্ছে। এই কামাইটা করার জন্য নালায়েকের মতো বুদ্ধি ব্যবহারগুলো করছে। তো কথাটা যেটা বলছিলাম যে বসা দিয়ে চুমু দিয়ে যদি চলে যাই নমাজ পড়তে তো তাহলে তার ওযু নষ্ট হবে না। এখন প্রসঙ্গত বলতে আসলাম কথাটা কি, যে মিঠা মিঠা ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসে এরকম অনেকগুলো কথা পেয়েছি আর জানছি আমরা। নবী সুলাইমান একদিন বলছেন লা তুফান্নাল লাইলাতা আলা তিসঈনা ইমরা, আমার 90টা বাড়িওয়ালি আছে, আমার 90টা বাড়িওয়ালির চকির চারিদিকে তোয়াফ করব। আজ কি করব? তোয়াফ করব। লা তুফান্নাল লাইলাতা, আজকে রাত্রে আমি আমার 90টা বিবির ঘরে গিয়ে তোয়াফ করব। তো বিবি যে চকিতে শুয়ে আছে তার চারিদিকে ঘুরতে গেলে তোয়াফ হয় নাকি? কথাটা তো আরবিতে। মৌলভী ইলিয়াস কি বলছে? লা তুফান্না, আমি আমার বিবিদের ঘরের ভেতরে তোয়াফ করব। তো বিবির ঘরের ভেতরে তো তোয়াফ চলে না, কাবার চারিদিকে তোয়াফ চলে। ঠিকই তিনি তোয়াফ করলেন রাতের বেলায় 90টা বিবির, কিন্তু উনি ইনশাআল্লাহ বলেননি। একটাও বিবি গর্ভবতী হয়নি। আর উনি বলেছিলেন যে তোয়াফ করব 90টা বিবির ঘরে গিয়ে, আর 90টা বিবি গর্ভবতী হবে, আর 90টা বিবির পেট থেকে 90টা বেটা পয়দা হবে, আর 90টা বেটাই আল্লাহর পথে সৈনিক হয়ে কাজ করবে। তো ইনশাআল্লাহ না বলার কারণে একটাও গর্ভবতী হয়নি। একটা যদি হয়েছিল তো আপুরা ছেলে একটা পয়দা হয়েছিল। যাই হোক, এটা তো অন্য কথা হয়ে গেল। তো তিনি ভাষাটা কি ব্যবহার করছেন? আমি আজ রাতের বেলায় আমার 90টা স্ত্রীর ঘরে তোয়াফ করব। তোয়াফ করা শব্দটার মানে এটাই হলো শরীফানা আন্দাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে বেরিয়ে আসছে। আমি তোয়াফ করবর মানে হলো আমি আমার 90টা বিবির সঙ্গে মিলিত হব, শারীরিক সম্পর্ক কায়েম করব। যদি উনি এইভাবে বলতেন আমি আজকে রাত্রিতে আমার 90টা বিবির সঙ্গে সহবাস করব, তাহলে কথাটাও ঠিক আছে,
কিন্তু শুনতে যেন কেমন একটু লাগছে, কেমন কেমন ভাব, যে তিনি ডাইরেক্ট বলছেন আমি সহবাস করব, সহবাস করব। তো এইভাবে ডাইরেক্ট না বলে তিনি ইশারাতে বুঝিয়ে বললেন আমি তওয়াফ করব, আর মানে হলো সেইটাই। তাহলে ভাষার হলো শালীনতা। তো রব্বুল আলামিনের নবীর হাদিস থেকে এটাই জানতে পারা যায় যে ব্যবহারে যেমন শালীনতা আছে তেমনি ভাষার ভেতরেও শালীনতা থাকবে। কথা শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না, লোকজনকে বাড়ি যেতে হবে। এক সাহাবী দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিয়েছে, আর নেওয়ার পরে রসুলুল্লাহর কাছে মশলা জানতে এসেছে যে রমজান মাসে আমি আমার বিবির সাথে যে এই কাজটা করে নিলাম তো আমার কী হালাত হয় আর কী হালাত হয় না। তো রসুলুল্লাহর কাছে মশলা জানতে এসেছেন যে রমজান মাসে ফরজ রোজা রাখা অবস্থাতে আমার দ্বারা যে এই কাজটা হয়ে গেল, তো তাহলে আমার কি জরিমানা কি কাফারা আছে। তো রসুলের কাছে এসে বলছেন হালাকতো বা আহালাকতো, রসুল আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি। রসুল জিজ্ঞেস করে বললেন তুমি কেমন করে হালাক হলে আর তোমার বিবি কেমন করে হালাক হলো? তখন লোকটা সুন্দর ভাষা করে নবীকে বলছে ওয়াকাতো আলা ইমরাতি ফি রমজান। যদি শব্দের তর্জমা করি তো লোকটা কি বলছে, আমি রমজান মাসে দিনের বেলায় আমার বিবির উপরে পড়ে গেছিলাম। তো বিবির উপরে কেমনি হয় পড়ে যায়? মানুষের উপরে মানুষ কখনো পড়ে যায়? উনি কি বোঝাতে চাইছেন এই ভাষাটা দিয়ে? আমি রমজান মাসে নিজের বিবির উপরে পড়ে গেছিলাম। তো পড়ে গেছিলাম এটা হলো ইশারার ভাষা, এর মানে আমি আমার বিবির উপরে শুয়ার হয়ে গেছিলাম। তার মানে সহবাসের জন্য মানুষ যেভাবে যে হালাতটা তৈরি করে দেয় ওই হালাতটাই তৈরি হয়ে গেছিল আমাদের, আর আমি তার সঙ্গে মিলামিশা করেছি, ফলস্বরূপ তার রোজাও গেছে আমার রোজাটাও গেছে। তো অনেক উদাহরণ আছে। গোড়ার কথাটা হলো এই যে আমাকে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে একটা শিক্ষা দিয়েছেন এই যে ইমানের সঙ্গে বেঁধে রেখেছে কাকে? হায়াকে। ইমান যদি আছে তাহলে জোর করে বলবো যে লোকটার কাছে হায়া আছে, আর যদি কেউ হায়া না থাকে আর যদি ঢোল পিটাই যে আমি পাক্কা ইমানদার চানমুনি গাঁয়ের, তো ওর ঢোল পিটাই হবে, ওর কাছে ইমান নাই। কেন যে রসুল বললেন এজা রুফিয়া আহাদুহুমা, এদের একটা যদি পালিয়ে যায় তাহলে আপনি যে আর একটা পালিয়ে যাবে, আর একটা ওর কাছে থাকবে না। তাহলে আপনি নিজে চিন্তা করুন, এইবার আমি বড় ইমানদার তাহলে আলহামদুলিল্লাহ, আমি বড় হায়াবাজ। যদি আমি বলি আমার কাছে হায়া আছে, লজ্জা আছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে হায়া আছে তো আপনার কাছে ইমানও আছে। অনেক কথা হলো বলা, তো কথা বলতে বলতে এতদূর তো আমার যাওয়ার কথা ছিল না। এখন আর 12 মিনিট দেরি আছে ঘড়িতে 1টা বাজতে। তো গোড়াখানে শুনতে পেলাম প্রোগ্রামের সেটিংয়ের কারণে একটু গোলমাল হয়েছে, যে আদায় টাদায় কোনো কিছু না কেবল হয়নি। তো ব্যাগে ব্যাগে যেটি আদায় হয়েছে হয়েছে, আর মানুষের কাছ থেকে চেয়ে আদায় করা হয়নি। হাজিতে এখন